কে যাবি নবীর নৌকাতে আয়। এখন নবীর নৌকাটা কি? নবীর আহলে বায়তের নৌকা, পীর ওলিয়া ওলিয়ার নৌকা, পাক পাঞ্জাতনের নৌকা। চমৎকার একটা দামি গান, দিলে আর একটু দিতে পারতেন, দেন নাই, কৃপণতা করছেন। গানটার ভাবার্থ কি? কোরআনের মধ্যে বলেছেন উসিলা করতে হবে, উসিলার কথা বলে নাই। এখন অনেকে আহলে বায়াতটা মানে না। আপনি আলীর কথা বলেছেন সুন্দর, মা ফাতেমার কথা বলেছেন, মা ফাতেমা 5 মাসের গর্ভে একটি সন্তান মারা গিয়েছে, মা ফাতেমা অসুস্থ হয়ে মারা গেছে, গোপন কথা নবী কইতে নিষেধ করে গেছে, হাকিকত না করতে বলে গেছে যে হাকিকত ভাঙলো না। মাওলা আলী কিন্তু মরে নাই, মাওলা আলীকে খুন করা হয়েছে, মাওলা আলীকে খুন করা হয়েছে। এগুলো বলার বিষয় না, বলা যাবেও না। এগুলো বলে মানুষের কাছে আমরা দোষী হয়ে যাবো। রাস্তা দিয়ে সোনারামপুর থেকে উজানবাটির সামনে যাবো, ব্রিজের উপরে খাবলা দিয়ে ধরবো, ওই কি কইছস মাইক দিয়া। এখন যদি কই বলে দলিল কই, দলিল দেয় দেবো, তারপরও কেউ মানতে চায়। একদল আছে আপনি 1000 দিবেন তারপরও তারা মানবে। কেন মানবে না? কারণ যে বুঝে সেও আমার ভাই, যে বুঝে না সেও আমার ভাই, কারণ সে বুঝে না। কিন্তু যারা বুঝে না তাদের সাথে আমার সম্পর্ক কেন নাই? কারণ বিচার পাবো কার কাছে? যে সরিষায় ভূত ছাড়াইব, সরিষারে ভূতে ধরছে। এক বিয়ে করে নতুন বউ নিয়ে যাইতেছে আলীর সময়, মাওলা আলী তখন বিচারক, বিয়ে করে বউ নিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে বউ নিয়ে যাওয়ার সময় বউ সুন্দর ছিল, এটা সিগুলি কইেন না, সিগুলি কইলে কইতেও পারেন। আমি যেহেতু বলতেছি আপনার কাছে লেকচার হইতেও, কিন্তু আপনার কাছে যেটা লেকচার আমার কাছে এটা আল হাদিস। সুবহানাল্লাহ। আপনি এটারে যেমনি ইচ্ছে এমনি নিতে পারেন, কারণ মেনি ম্যান মেনি মাইন্ড। আপনি যেমন আপনার চিন্তাটাও তেমন। বউ বিয়ে করে নিয়ে যাচ্ছে, বলছে তুমি একটু খারাও, আমার একটু প্রস্রাবের ভেগ হয়েছে, আমি একটু আসি। মানুষের হইতেই পারে। এখন বউকে রাখা গেছে একটু আড়ালে, এদিক দিয়ে শয়তান কি করছে? ওই জামাই রূপ ধরছে, ঠিক এক রূপ। শয়তান কয় এত সুন্দর বউ, এটার কেমনে হাতছাড়া করি, এমন ভাব ধরছে মনে হয় জহির, হেডেই জহির। ঠিক কপিটা হইয়া তো বউর কাছে গেছে, বউ তো মনে করছে আমার স্বামী। গিয়ে কইতেছে কই চলেন জায়গা। হো বউ স্বামীর হাত ধরে তো হাইটে যাইতেছে। ওই মেয়ে ও আশ্রম থেকে আয় দেয়, বউ ঠিক তার মতো পোশাক আশাক, মনে হয় আরেকটা হাইটে যাইতেছে। গিয়ে থাপলা বামাতে ধরছে, এই তুমি কই যাও? এখন বউ আছে না মুশকিলে, কার হাতে ধরবো? একদিক দিয়েও দেহে জহির, ওদিক দিয়েও দেহে জহির। এখন বিচার দিব কার কাছে? শয়তানে ওটানে, উনি ওটানে। এখন বউ আছে মহা মুশকিলে। এখন বিচার দিলেন কার কাছে? আলীর কাছে। গিয়ে বলে হে আলী, বউ আমার, বিয়ে আমি করেছি, কিন্তু দেখেন এ আমাদের মাঝখানে শয়তানে একটা শয়তান ঢুকে গেছে। এখন আলীও তো বুঝতেছে না কোনটা শয়তান আর কোনটা মানুষ। কারণ আলী কই কি চাও? আমার সমাধান দেন। বউ তো নিরুপায়, কারে স্বামী কইব আর কারে আসামি কইব। বউ চুপ করে খাড়ায় রয়েছে, কারণ দুই শয়তানের মধ্যে, দুই মানুষের মধ্যে একটা শয়তান ঢুকে গেছে। এখন আলী বিচার বসছে, বিচারের জন্য একটা বদনা আনছে, ঘুটি আনছে। বদনার মুখ কয়টা? দুইটা, একটা চিকন আর একটা হলো বেশি মোটা। বলতেছে যার বউ, বউ কার? উনি বলতেছে বউ আমার। না আবার বলতেছে তো বউ কার? কয় আমার। কয় এক বউ তো দুইজনের হইতে পারে না, এখন একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় যে পাস করবে বউ তার। এখন বউর জন্য পরীক্ষা করতে হবে। এখন বলতেছে কি পরীক্ষা? এখন যেটা আসল প্রথম পরীক্ষা হইল, হ্যাঁ কয়ে বদনার মুখ দিয়ে ঢুকবো, নাল দেওয়া বাইরে হইব। যেটা আগে পারে বউ, হ্যাঁ যে বদনার মুখে ঢুকে নাল দেওয়া হইতে পারে বউ তার। যেটা আসল এটা কয় হুজুর আমার বউ লাগবে না। কেন?
এটা কি সম্ভব? হুজুর আপনি যে কথা কইছেন এটা তো আমার বউ না নেওয়ালে লেগে কইছেন। এই বিচার দিয়ে আমি বউ পাবো না হুজুর, আমি জায়গা বউ হেরে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, খারাপ বিচার তো আরো একজন আছে, সে পারে কিনা। এখন উনারে বলতেছে কি, বউ যদি নিতে চাও এই দিক দিয়ে ঢুকে নালে দিয়ে বলতে হবে। শয়তান কয় হুজুর কয়বা? হুজুর কয়বার ঢুকবো আর কয়বার বেরোবো খালি এটাই কোন না, একবারে ঢুকবো। যেই মাত্র ঢুকলো শয়তান এক হাতে বাম হাত দিয়ে মুখ ধরে নাক কানে আঙ্গুল দিয়া নালে ঢুক দিয়ে দিচ্ছে, শয়তানকে ঢাকাই দিচ্ছে। এবার আসলটারে কই নাও বউ নিয়ে বাড়ি যাও, শয়তানকে আমি থামাইলাম। আমাদের দেশে মানুষের মতো অবিকল মানুষ কিছু শয়তান ঢুকে গেছে, যারা হলে ভাই মানতে চায় না। দেখতে অবিকল মানুষের মতো কিন্তু তারা শয়তান। খারাপ লাগছে? আমাদের দেশে আলেম আছে কিছু, আলেম নামের জালেম আছে কিছু, দেখতে টুপি দাঁড়িয়ে আছে, কথা বেশি বলা যায় না, যে মোবাইল কেমনি ধরে রাখছে, কথার আগা মাথা কাইটে খারাপ কথাটা ছেড়ে দিব, যে কথাটা আসল ওইটা ছেড়ে দিব, আমার নামে মামলা মোকদ্দমা হয়ে যাব। আসলে আমার পুরো কথা তারা ভিডিও করে না, করে ওই খারাপ জায়গাটা। কিছু আলেম নামের জালেম আছে, দেখতে চাপায় দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু কর্মকাণ্ড মানুষের না। এগুলো হইলো ইমাম চুর। তারা নবী মানে না, নবীর সুন্নত মানে না, নবীর তরিকা মানে না, ইমাম হুসাইন মানে না, আলী মানে না, পাক পাঞ্জাতন তো মানেই না, তো আগেই মানে না। এগুলো থেকে সাবধান থাকতে হবে। পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদ আল্লাহ নিজে পড়েছেন কার জন্য? নবী মুহাম্মদুর। এখন আলেমরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কইলেই কই বেদাত, সুবহানাল্লাহ। তাদের কাছে যেটা বেদাত, আমাদের কাছে এটা পূর্ণিমার চাঁদের মতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা করলে করুক, না করলে নাই, আমরা করব তো। যেখানে নবীর প্রেম থাকবে সেখানে ওলির প্রেম থাকবে, যেখানে নবী থাকবে সেখানে নবীর কিয়াম থাকবে। আর যেখানে নবীরে দাঁড়ায় সম্মান দিতে তাদের বিবেকে বাঁধে বসতে হবে, এটা আল্লাহ রাসূলের জায়গা না, এটা শয়তানের আখড়া, আবু জাহেলের জায়গা, এটা শয়তানের আখড়া। আরে বাবা, আবু জাহেল মরে গেছে সেই কত সালে, আবু জাহেলের বংশধর এখনো আছে। আবু জাহেল নাই, আবু জাহেলের বংশধর আছে। একটা গান গাইলেন চমৎকার, মুর্শিদ পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। ওই মাখন যে করছে বক্ষণ, মানে যে খাইলো, ভবের খিদা হবে না, মরার আগে মরতে হবে। তাই কবি বিজয় দাসের একটা গান, খাইলে মুর্শিদের নামের সুধা ভব ক্ষুধা রই নয়া, ওরে মদ খাইতে বাসনা যদি, বাসনা যদি মন তোমার মন রে, ওরে মদ খাইতে বাসনা যদি, খাইলে মুর্শিদের নামের সুধা ভব খিদা রয় নয়া, খাইলে মুর্শিদের নামের সুধা ভব খিদা রয় নয়া, রে মদ খাইতে বাসনা যদি, বাসনা যদি মন তোমার, মদ খাইতে বাসনা যদি। মদনগঞ্জের পশ্চিম পারে, বাবা রূপগঞ্জের এলাকা ছেড়ে, পরে মদনগঞ্জের পশ্চিম পারে, পরে নারায়ণগঞ্জ গেলে পরে মত মিলে কালীর বাজার, পরে নারায়ণগঞ্জ গেলে পরে মত মিলে কালীর বাজার, মত খাইতে বাসনা
ওর মধ্যে অনুরাগের পিসা ভরা চিরকাল ওর মন ভাসে খেলে পড়ে হালিয়া ধুলিয়া পড়ে ভাসে খেলে পড়ে হালিয়া ধুলিয়া পড়ে কেহ বাঁচে কেহ মরে না জানে তার ব্যবহার কেহ বাঁচে কেহ মরে না জানে তার ব্যবহার মরতে যে বাসনা যদি কররে মরতে যে বাসনা যদি পাঁচটা ধার ও তোমার শ্রী গুরু সাজিয়াছেন পাঁচটা ধার শান্তের অর্থে বেচা কিনা বেচে নামার নগদ বিনা শান্তের অর্থে বেচা কিনা শান্তের অর্থে বেচা কিনা বেচে নামার নগদ বিনা দিলে নামের সময় না পড়া বোতল দিলে না রসের চাকর যোগায় আমার 6 জনে সাধু সময় আদালত যেখানে পরে রসের চাকর যোগায় আমার 6 জনে তুমি ভুইল না দোষের দেহকে বিশ্বাসের ঠিক রেখে দোষের হোকে তুমি ভুইল না দোষের হোকে বিশ্বাসের ভোর ঠিক রেখে নিশিরাত্র হলে তো থাকি যেতে ঘরে রাত্র হলে মনে সুখে থাকে না কেউ ঘরে খাইতে বাসনা যদি করবে খাইতে বাসনা করো পরে সর্প মিয়া খেলা করা সহজ কথা নয় পরে সর্প মিয়া খেলা করা সহজ কথা নয় পরে মনির মাথায় ছবি পেলে সাতটা ধন এমনি মিলে পরে মনির মাথায় ছবি পেলে মনির মাথায় পরে ফণির মাথার গুলি পেলে পরে সাতটা ধন এমনি মিলে বিজয় দশনের ব্যাপারে আসা যাওয়া হলো
বাসনা যদি মন্দ ওরে মদ খাইতে বাসনা তোর